ক্ষমতার লোভে যশোরের ৩০,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিলেন শেখ মুজিবুর রহমান। ২. সিরাজ শিকদার এর মতন বিপ্লবীকে ক্রস ফায়ার করে হত্যা করেছিলেন। ৩. বাকশাল গঠন করেছিলেন, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন। ৪৮টা রাজনৈতিক দল সবাইকে নিষিদ্ধ করেছিলেন। অবহেলায় ১৯৭৪-এর দুর্ভিক্ষে অনেক মজা মারা গিয়েছিল। অনেক মজা মানে যারা কাজ কাম করতো তারা অনেক মানুষ মারা গিয়েছিল। ৫. তারা রাজনৈতিক গুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানীকে অপমান করে দল থেকে বের করে যেতে বাধ্য করেছিল। আব্দুল হামিদকে রাজনৈতিক দল থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কিন্তু শেখ হাসিনার চেয়েও কিন্তু ভয়ঙ্কর ছিল। একের পর এক সব চাঞ্চল্যকর তথ্য কিন্তু এখন কিন্তু বের হয়ে আসতেছে। সে কি করেছিল আজকে আমি আপনাদেরকে প্রুফ সহকারে, প্রমাণ সহকারে এমন কিছু তথ্য দেখাবো, যেই তথ্যগুলো দেখানোর ফলে আপনাদের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়বে। আপনার মাথায় হাত দিয়ে বলবেন যে এত খারাপ ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে আমরা কতই না ভালো মনে করেছিলাম। বঙ্গবন্ধু নাকি আমাদের দেশ স্বাধীন করেছেন। না, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে নাই। দেশ স্বাধীন করেছে ৩০ লাখ শহীদ। দেশ স্বাধীন করেছে তাদের রক্তের সাগরের বিনিময়ে। এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শুধু দূর থেকে মাঠে ময়দানে এইভাবে হাততালি দিয়েছে। নিশ্চয়ই তারও কিন্তু অবদান ছিল, কিন্তু বেশিরভাগ কিন্তু অবদান ছিল এই বাংলার জনগণ। যেমন এক উদাহরণস্বরূপ আমি এখানে ঘোষণা দিলাম যে এই তোমরা গিয়ে এখানে মাইর করো, এখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ো, হ্যাঁ, কিন্তু আমি গেলাম না, আমি এখানে কিন্তু দাঁড়িয়ে রইলাম। কিন্তু ওরা কিন্তু কি মাইর করতেছে, আর আমি কিন্তু এখান থেকে হুকুম দিতাছি। ঠিক একই কাজ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার চেয়েও খারাপ ছিল, এটা বাংলার অনেক মানুষই কিন্তু জানে না। অনেক মানুষই মনে করে যে সে অনেক ভালো ছিল, অনেক ভালো মনের মানুষ ছিল। কিন্তু না, শেখ হাসিনা নিয়ে আপনাকে গুম করে রাখে, আপনাকে ওই যে জেলের ভিতর বন্দি করে রাখে, কিছুদিন পর আপনার মেয়াদ শেষ হলে আবার বের করে দেয়। কিন্তু বঙ্গবন্ধু এরকম ছিল না। বঙ্গবন্ধু আপনাকে এমন শাস্তি দিবে, সে যখন ক্ষমতায় ছিল কয়েদিরা যদি ধরেন যে আপনি কোনো নির্দোষ, আপনি অন্যায় করেছেন, আপনি অন্যায় প্রমাণিত হয়েছেন, আপনাকে সে এমন শাস্তি দিবে, সেই শাস্তির ফলে আপনার মৃত্যু ছাড়া, ধরেন আপনার মৃত্যু হবে না, কিন্তু আপনার সারা জীবন আপনি পঙ্গু হয়ে ঘরে বসে থাকবেন। সারা জীবন আপনার জীবনটা দুঃখে কষ্টে এরকম ভাবে কেটে যাবে। বঙ্গবন্ধু সম্পর্কে আরো অনেক বড় বড় চাঞ্চল্যকর তথ্য রয়েছে। বঙ্গবন্ধু আপনাকে শেখ হাসিনার সাথে যদি কেউ বেয়াদবি করে, শেখ হাসিনা তাকে শাস্তি দেয়, কিন্তু বঙ্গবন্ধুর সাথে যদি কেউ অন্যায় করতো তাহলে সে মানুষকে শাস্তি দিত না। সে তার বডিগার্ডকে বলতো যে তাকে গুলি করে মেরে ফেলো, তাকে গুলি করে দাও, শেষ একটা কথা, তাই গুলি করে দাও। তার কাছে মানুষের কোনো মূল্যই ছিল না, মানুষের জীবনের কোনো মূল্যই নাই। সে মানুষকে পাখির মতো গুলি করে মারতো। আমি আপনাদেরকে আরো কিছু তথ্য জানাবো, এবং এর আগে কিছু সামরিক তথ্য আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রিয় দর্শক, একটি প্রতিবেদনে এমন কিছু কাজ শেখ মুজিব সম্পর্কে, এমন কিছু স্বৈরাচার বলা হয়েছিল যে দেখেন, এখানে কিন্তু একটা নিউজের চ্যানেল বলেছিল যে শেখ মুজিব কি শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল, যারা মূর্তি পাহারা না দিয়ে, ভয় না দেখালে ৩ ঘন্টা টিকাইয়া রাখতো না। সে মানুষকে ভয় না দেখাইয়া, মূর্তি পাহারা না দেওয়াইয়া মানুষকে টিকাইয়া রাখতো না। এখানে কিন্তু আরো চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে, আমি আপনাদেরকে একে একে শোনাই পড়ে। যে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বাংলার অনেক মানুষ মারা গিয়েছিল আওয়ামী লীগ চোরদের কারণে। অমর্ত্য সেন তার ফুড অ্যান্ড ফ্যামিলি বইতে লেখেন, খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকারের দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে সাফল্য দেখতে পায়নি। খাদ্য আমদানির একটা দেশে তীব্র দুর্ভিক্ষ চলতেছে, এমনই একটা বইতে উনারা লিখেছিলেন। ১৯৭৪ সালের তুলনায় ১৯৭৪ সালে কম খাদ্যশস্য আমদানি হয়েছিল।
চুয়াত্তরের তুলনায় 73-এ কিন্তু কম খাদ্যশস্য আমদানি হয়েছিল। এবং আপনারা শুনেন, শুধু শুধু তাই না, বাংলাদেশের জন্য দরকারি 2 মাস সেপ্টেম্বর ও অক্টোবর খাদ্য আমদানিতে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছিল। দেখা যায় 1973 সালে যেখানে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাদ্যশস্য আমদানি করা হয়েছিল যথাক্রমে 263 ও 266 মেট্রিক টন, 1964 সালে একই সময় আমদানি কমে 29.76 মেট্রিক টনে চলে আসে। মানে একই বছরে আমদানির খাদ্য মানে প্রথম অবস্থায় ছিল 263 থেকে 287 মেট্রিক টন। এক বছরের ব্যবধানে মানে এক বছরের ব্যবধানে খাদ্য আমদানি কমে আসে 29 ও 76 মেট্রিক টনে। মানে কতটুকু খাদ্য বঙ্গবন্ধু চুরি করেছিল এবার আপনারাই চিন্তা করুন। শুধু তাই না, এখানে আরো রয়েছে, এদিকে তখন কিউবাতে পাট রপ্তানি করার অপরাধে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য সাহায্য বন্ধ করে দিয়েছিল। এই যে রপ্তানির অপরাধে, এই যে চুরির একটা অপরাধে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আর খাদ্য দিবে না, বাংলাদেশকে আর খাদ্য রপ্তানি টোটালি বন্ধ করে দিয়েছিল। এবং আমদানি কমে আসে এবং যুক্তরাষ্ট্র বারংবার পাট রপ্তানি বন্ধের চাপে প্রয়োগ করলে শেখ মুজিবুর রহমান সরকারের এই চাপকে উপেক্ষা করেছিল। মানে শেখ মুজিবুর রহমান এই চাপকে সামনে উনি নিয়েছিলেন, যার কারণে অনেকেই মনে করেছিল সেটি ছিল ভুল বাণিজ্য নীতি ও পররাষ্ট্রনীতি। 74-এর গণমাধ্যম দুর্ভিক্ষের কারণে মারা যাওয়া মানুষদের সঠিক সংখ্যা উল্লেখ করতো না। বঙ্গবন্ধু 74-এর দুর্ভিক্ষে কত মানুষ ঠিক মারা গিয়েছিল বঙ্গবন্ধু এটা সঠিক উল্লেখ করতো না। মানে সে সঠিক বা বিশ্ব বাণিজ্যকে জানাতো না যে আমার 74-এর এক বছরের ব্যবধানে বাংলাদেশে কত লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল। সে খাবার মানে চুরি করে রেখেছিল। এরপর চেষ্টা করেছিলেন, এরপর উল্লেখ করেন শুধুমাত্র দৈনিক ও গণকণ্ঠ ও বিদেশি কিছু পত্রিকায় দুর্ভিক্ষের ক্ষয়ক্ষতির সত্যতা প্রমাণ পেয়েছিল। মানে কিছু টিভি নিউজের গণমাধ্যমে সত্যতা পেয়েছিল প্রমাণ। তাজউদ্দিন আহমেদ তখন প্রধানমন্ত্রীকে সচেতন করার চেষ্টা করেছিলেন। তিনি বিদেশ সফর শেষে 74-এর অক্টোবরের দুর্ভিক্ষের কথা স্বীকার করে বলেছিলেন, বিদেশে বাংলাদেশের যে ইমেজ দেখে এত কিছু থাকে, আমরা এমন মন ভেঙে গেছে, বাইরে গেলে বাংলাদেশকে চেনা যায়। মানে বাইরের দেশে যদি কেউ যায় তাহলে সে বাংলাদেশকে চিনতে পারে, কিন্তু বাংলাদেশে থেকে বাংলাদেশকে কেউ চিনতে পারে না। পত্রিকায় মনে হয় মিস্টার ডংফিং বঙ্গবন্ধুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, এতে দেশের ইমেজ নষ্ট হয়। ব্যক্তি বড় জিনিস নয়, জনগণ যদি মনে করেন আমি যোগ্য নই তাহলে গদিতে থাকার কোনো অধিকার আমার নেই। তখন বঙ্গবন্ধু মানে একটাই কথা বলেছিলেন যে দেখেন, জনগণ যদি আমাকে যোগ্য মনে না করে তাহলে আমি আর গদিতে থাকবো না। ঠিক একই কথা শেখ হাসিনা বলেছিলেন যে আমার যদি একটা কাউন্সিলর বলে যে আপনাকে চাই না, আপনি চলে যান, আপনি চলে যান, সে বলেছিল সে চলে যাবে, কিন্তু দুঃখের বিষয় লক্ষ লক্ষ মানুষ বারণ করার পরও সে কিন্তু চলে যায় নাই। তারপর 5ই আগস্টের আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে সে কিন্তু চলে যেতে বাধ্য হয়েছিল। এখানে আরো রয়েছে, এতে দেশের ইমেজ নষ্ট হবে। তাহলে বৃক্ষের চাল দিয়ে পেট ভরে না, বঙ্গবন্ধু বলেছিলেন যে বৃক্ষের চাল দিয়ে পেট ভরে না, প্রাকৃতিক দুর্যোগই সব দেশেই হয়। মানে দুর্যোগ সব দেশেই হয়, কিন্তু এমন অবস্থা হয় না। এই অবস্থার জন্য আমি আপনি দায়ী, মানে এই অবস্থার জন্য বাংলার নাকি সবাই দায়ী। পয়সা আনাটা বড় জিনিস নয়। এই ঘটনার পর 26শে অক্টোবর 1974 সালে শেখ মুজিব সাহেবের তাজউদ্দিন আহমেদকে দেওয়া চিঠিতে লেখেন, প্রিয় তাজউদ্দিন আহমেদ, বৃহত্তম জাতীয় স্বার্থে আপনার মন্ত্রী পদে অধিষ্ঠ থাকা সম্মানিত নয় বলে আমি মনে করি। তাই আপনাকে আমি মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার আহ্বান জানাচ্ছি। তখন তাজউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু একটা চিঠি লিখেন, যে চিঠির মাধ্যমে তাজউদ্দিনকে বাংলাদেশের মন্ত্রী পদে দেওয়ার জন্য আহ্বান করেন। সেই সাথে আপনার স্বাক্ষরের জন্য পদত্যাগপত্র পাঠানো হলো, ইতি শেখ মুজিবুর রহমান। মানে উনি
এই সাথে আপনার স্বাক্ষরের জন্য। মানে উনি পদত্যাগ পাঠান হলো এবং উনি পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন। এরপর কি বলেছেন? ক্ষমতার লোভে যশোরের ৩০,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছিলেন শেখ মুজিবুর রহমান। ২. সিরাজ শিকদার এর মতন বিপ্লবীকে ক্রস ফায়ার করে হত্যা করেছিলেন। ৩. বাকশাল গঠন করেছিলেন, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন। ৪৮টা রাজনৈতিক দল সবাইকে নিষিদ্ধ করেছিলেন। অবহেলায় ১৯৭৪-এর দুর্ভিক্ষে অনেক মজা মারা গিয়েছিল। অনেক মজা মানে যারা কাজ কাম করতো তারা অনেক মানুষ মারা গিয়েছিল। ৫. তারা রাজনৈতিক গুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানীকে অপমান করে দল থেকে বের করে যেতে বাধ্য করেছিল। আব্দুল হামিদকে রাজনৈতিক দল থেকে মানে বের হয়ে যেতে বাধ্য করেছিল। ৬. তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। মানে বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাইয়া দিয়েছিলেন, এরপর উনি নিজেই মন্ত্রী হয়েছিলেন। হ্যাঁ। এবং ৭. সিনিয়র সব নেতার সাথে খারাপ ব্যবহার করতেন, তাদেরকে তুই বলে সম্বোধন করতেন বঙ্গবন্ধু। মানে ওনার বড় যারা সিনিয়র ওনাদের সবার সাথে খারাপ ব্যবহার করতেন। আর তার ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশ চিনতে না পেরে গুলি করেছিল। তার ছেলে শেখ কামাল মানে তার ছেলেকে গুলি করেছিল পুলিশ। তার মৃত্যুতে তখনকার সাধারণ মানুষ খুশি হয়েছিল। তার দলের কোনো নেতাকর্মী দেখতে আসে নাই। আমেরিকার বিখ্যাত চ্যানেল নিউজ করেছিল, মনে হচ্ছিল এই শহরে কিছুই ঘটে নাই। মানে আমেরিকার বিখ্যাত চ্যানেল সে নিউজ করেছিল এবং যে বঙ্গবন্ধুর ছেলে যখন মারা গিয়েছিল তখন মানে অনেক বাংলার মানুষ খুশি হয়েছিল, এটাই এখানে বোঝাতে চেয়েছিল। পরে ১০ নম্বর বলা আছে, তার মৃত্যুর পর তখনকার মন্ত্রী পরিষদ এর স্পিকার আব্দুল মালেক উকিল বলেছিলেন দেশ একটা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে। তখন আব্দুল মালেক মন্ত্রী পরিষদে সে বলেছিল যে ফেরাউনের এর হাত থেকে মুক্তি পেয়েছিল। ১১. ক্ষমতার পাকাপোক্ত করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল এবং দেশব্যাপী সরকার বিরোধীদের হত্যা এবং নির্যাতন করেছিল। মানে দেশব্যাপী তখন আন্দোলনের এখনো ডাক দেয় নাই,